কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে নিজে এমন ব্যস্ত হবে, ভাই ভাইয়ের দিকে তাকানোর সুযোগ পাবে না, মা বাবার দিকে তাকানোর সুযোগ পাবে না, সন্তান মা বাবার দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহ এরকম ব্যস্ত করে দিবে, শুধু আমাদেরকে ব্যস্ত করবে না, বরং নবীরা রসুলরা পর্যন্ত সুযোগ পাবে না মা বাবার দিকে তাকানোর। শুধু নাফসি নাফসি বলবে। আল্লাহ রসুল চিত্র তুলে ধরছেন, চিত্র। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের দৃশ্য সম্বন্ধে জিজ্ঞাসা করছিলেন। আল্লাহর রসুল এতটুকু বলছিলেন, কাআন্নী আনজুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীর দৃশ্য দেখতেছি, যিনি কালিমুল্লাহ ছিলেন, যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাত বিয়াদি। আমি ওনাকে দেখতেছি, আমি ওনাকে দেখতেছি। কাআন্নী আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, রব আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমি বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন জিবরিলেরও হুঁশ থাকবে না। কিতাবে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম জমিনে পড়বে, কিয়ামতের মাঠে পড়বে আর চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, এদিকে এদিকে এদিকে, রব আমাকে বাঁচাও। কেন? কাদিবা লাম ইয়াকতাব ক্বাবলু ওয়া লাম ইয়াকতাব বাদ। ওই দিন আল্লাহ এরকম রাগান্বিত হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ। বিদায় আজকে যেরকম সম্পর্কের দিকে তাকানোর সময় আমাদের কাছে নাই, কালকে তো আরো থাকবে না। এই জন্য আমাদের শেখা উচিত। আমি পড়ায় কাছাকাছি চলে আসছি, এই জন্য আমাদের শেখা উচিত যে কোন সম্পর্কগুলা মৃত্যুর পরেও আমার সাথে। কেউ আমাকে মনে করুক আর না করুক, কেউ আমার দিকে তাকাক আর না তাকাক, কোন সম্পর্কগুলো আমার সাথে থাকবে, যে সম্পর্কগুলো আমাকে কাজে দিবে, যে সম্পর্কগুলো আমার আঙ্গুল ধরা জান্নাত পর্যন্ত পৌঁছায়, শিখা উচিত। আছে কিছু সম্পর্ক আছে, কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলোর সাথে যদি আমি সম্পর্কিত হই, আমার সম্পর্কগুলা যদি ওই জায়গাগুলার সাথে হয় বা ওই সম্পর্কগুলার সাথে যদি আমি সংযুক্ত হই, তাইলে ইনশাআল্লাহ আশা করা যায়, আশা না গ্যারান্টি, 100-তে 100 গ্যারান্টি, আমার আঙ্গুল জান্নাত পর্যন্ত পৌঁছে। একটা দেখামো, কোরআনে আছে, কোরআনে ফেরেশতা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তুমি আমাকে দেখার সুযোগ হয় নাই, দুনিয়ায় যতদিন ছিলাম আমাদেরকে দেখার সুযোগ তোমার হয় নাই, কিন্তু এখন মরতে চললা তো, এখন থেকে তুমি আমাদেরকে দেখবে, আমরা তোমার সঙ্গে থাকবো। দুনিয়ায় ছিলাম তুমি দেখো নাই, কিন্তু আজকের থেকে তুমি আমাকে দেখবে, আমরা তোমার সঙ্গ দিব, সঙ্গে থাকবো, আখিরাতে তোমার সমস্ত ঘাটিতে তোমার সঙ্গে থাকবো, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো, তারপরে তোমাকে সালাম দিয়া ফিরবো, সালাম দিব, তারপরে বলবো ঢুকো, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো।
একটা তো কোরআন থেকে দেখাইলাম, আরো দেখানো যায়। কিছু সম্পর্ক আছে যেটা আমাদের সাথে চিরদিন থাকবে। ওলার মানুষ, লালমোহনের মানুষ, উচিত ছিল আমাদের এটা শিখা, এটা জানা উচিত ছিল, শেখা উচিত ছিল। তাইলে আজকে এই প্রশ্ন উত্থানের প্রয়োজন হতো না, যে প্রশ্ন আমি উঠাইছিলাম যে কে আছে 2 রাকাত বাবার জন্য পড়ে, কে আছে 2 টাকা বাবার জন্য দান করে। এই প্রশ্ন উঠানের প্রয়োজন হবে না, এই প্রশ্ন উঠানের প্রয়োজন হবে না, এই প্রশ্ন উপস্থাপন করার দরকার হবে না, যদি ওই জিনিসগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকে। চিরদিন আমাদের সাথে থাকবে। আমি বললাম না, আঙ্গুল ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, কবর পর্যন্ত সালাম দিবে। কবর আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ যখন কবরের কাছে যাবে তো কবর লাশকে সালাম দিবে, কেউ শুনুক আর না শুনুক। লাশের কানে কানে কবর বলবে, ইমান মুহাম্মাদুল্লাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রাসূল বলেন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হতে দেরি হবে না। ওই হাব্বিল জিসমাহু নূরা, তো শরীর নূরানি হতে দেরি হবে না। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, স্বাদ শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবে। প্রতিদিন সকালে একবার আল্লাহ জান্নাত দেখাবে, মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবে। এইভাবে কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। কবর সেলুট দিবে, কবর সেলুট দিবে, কবর। উচিত ছিল আমাদের জানা যে কোন সম্পর্কগুলো চিরদিন আমার সাথে থাকবে। দুনিয়ার সব সম্পর্কই তো ছেদ হয়ে যাবে, সত্য এটাই। কিন্তু আমরা তো দুনিয়ার সম্পর্কগুলোর সাথে সম্পর্কিত, সারাদিন দুনিয়ার সম্পর্কের পিছনে দৌড়াই, না শিখতে চাই না সম্পর্ক জুড়তে চাই। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনি যখন ছেলে হিসাবে আপনার বাবার জন্য 2 রাকাত পড়েন না, এই বিজ্ঞানের যুগের ছেলেরা, ইন্টারনেটে যে যুবকরা আসক্ত, এখানে যত যুবক আছে সব ইন্টারনেটে আসক্ত। জিজ্ঞেস করেন, ওদের 2-4 বেলা খানা না হলেও চলে, কিন্তু ইন্টারনেট না হলে একদিন চলে না। জিজ্ঞেস করেন, ওদের যদি ইন্টারনেট না থাকে, আমি তো বলি আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, তাইলে কালকেই দেখবেন হাজার হাজার আমাদের ঘরের ছেলেরা আত্মহত্যা করে ফেলবে। ওরা এরকম ইন্টারনেটে আসে। জিজ্ঞাসা করেন ওদেরকে, ওদের মা বাবা মরে গেল ওদের কোনো দ্বিধা নাই, কিন্তু ইন্টারনেট যেন বন্ধ না হয়। ইন্টারনেট বন্ধ হলে ওরা জান দিয়ে দিবে। জিজ্ঞাসা করেন, ওদের জানে ইন্টারনেট। হ্যাঁ, ওরা আমার কথা একমত হবে না, হয়তো একমত না 2 মত। হ্যাঁ, ইন্টারনেট আসক্ত, ওরা আসক্ত। মাদকে আর কতটুকু আসক্ত? এর চেয়ে 100 কোটি বেশি আসক্ত আমার যুবকরা ইন্টারনেটে। আপনি যখন আপনার মা বাবাকে স্মরণ রাখেন না, তো এই আসক্ত যুবকরা থেকে মা বাবাকে স্মরণ রাখবে? ওরা তো ইন্টারনেটে মস্ত, ওরা তো সারাদিন চ্যাট করায় অভ্যস্ত, সারাদিন ইন্টারনেটে মেসেজ পাঠাইতে অভ্যস্ত।
একজনের সাথে আরেকজন ইন্টারনেটে কথা কইতে অভ্যস্ত, ইন্টারনেটে আসক্ত। ওরা রাত্রেও ঘুমায় এয়ারফোন কানের ভিতরে ঢুকে জিজ্ঞাসা করে, ঠিক না? ওরা কোত্থেকে মা বাবার জন্য দোয়া করবে? শিখেও তো নয়, আমার সমাজ তো শিখে নাই। এই জন্য আমার কথা শুরুটা ছিল অচিরি সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উচিত শিক্ষা সম্পর্কগুলো আমাদের থেকে ছিন্ন হবে। আমাদের আঙ্গুল ধরে ওলার মানুষ রাগ হবেন না, লালমোহনের মানুষ রাগ হবেন না। কিয়ামতের দিন যেন আল্লাহকে বলতে না হয়, জান্নাত দেখায় যেন বলতে না হয়, আর হায়াতি দুনিয়া ও পোলার মানুষ তুই পাইলি কি পাইছিস? পোলা তো এখন বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন বোঝেন? পৃথক, ঠিক না? চতুর্দিকে কি নদী? এটা কি আমেরিকার মতো উন্নত? ঢাকার গুলশানের সমান উন্নত? না বারিধারা, না বসুন্ধরা, না ধানমন্ডি, না বনানী, না উত্তরা, এরকমও তো উন্নত না। শুধু একটাই তো রাস্তা পাইছেন, ঠিক না? ইলিশের থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত একটাই তো গোলার রাস্তা। লম্বা লম্বা একটা রাস্তা বানায় ছেড়ে দিছে, ঠিক না? সত্য তো? কি পাইছি দুনিয়ার বলে?